বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পক্ষ থেকে আপনাদের দীর্ঘদিন বিরতির পর আমি নিয়ে এসেছি নতুন একটি পর্ব, কিভাবে ফটোশপে আমরা একটি ব্যানার ডিজাইন করতে পারি। আসলে ব্যানার ডিজাইনটা যদিও একটি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ, তো এই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার আমরা প্রতিজন না হওয়া সত্ত্বে অত্যন্ত সংক্ষিপ্তভাবে মানে বেসিক ফর্মুলাটি মেনটেন করে কিভাবে আমরা একটি পরিপূর্ণ ব্যানার তৈরি করতে পারি। তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে ব্যানার ডিজাইন করব ফটোশপে। তো সর্বপ্রথম ব্যানার ডিজাইনের জন্য আমরা অ্যাডোব ফটোশপ সিসি 2019 এই ফাইলটা ওপেন করব, যদিও বা আমার এটা সিসি 2020 ভার্সন। তো এই ইন্টারফেস অ্যাডোব ফটোশপ ওপেন করার পর এই এমন একটি ইন্টারফেস চলে আসার পর আমরা সর্বপ্রথম খেয়াল করব যে কি একটি নতুন পেজ ক্রিয়েট করব। তো এখানে নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমি এর আগেও শর্টকাট নিয়ম বলেছিলাম, তো আজও বলি, আমরা কন্ট্রোল এন দেব। কন্ট্রোল এন দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। তো এই যে এমন একটি পেজ চলে আসার পর আমরা এখান থেকে পেজ দেব। সর্বপ্রথম যেখানে নামটি আছে আমাদের কি আছে, আমরা একটি নাম দেব। কি নাম দেব? সাপোজ ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইন নাম দেব, অর্থাৎ এই আর্টবোর্ডের যে একটা নাম হবে, আর্টবোর্ডটার নাম হবে ব্যানার ডিজাইন। আসলে আমরা ব্যানারটি কিসের উপর ডিজাইন করব, এটি হচ্ছে একটি মুখ্য বিষয়। আমরা সর্বপ্রথম যদি বলি যে ব্যানারটি আমরা ডিজাইন করব কোন পর্বের উপর, প্রিন্টিং নাকি ওয়েব। প্রিন্টিং এর জন্য একটি ভার্সন এবং ওয়েবের জন্য আরেকটি ভার্সন। প্রিন্টিং এর জন্য আমরা কি করতে পারি, প্রিন্টিং এর জন্য আমরা সর্বপ্রথম এই আর্টবোর্ডের উপরে যে অংশটুকু আছে নেম, এই নেমের অংশটুকু আমরা লিখে দিলাম। তো নেমের অংশটুকু আমরা কি লিখে দিলাম, ব্যানার ডিজাইন। দ্যাটস আমার ফাইল নেম এটাই, আর্টবোর্ড। সো আর্টবোর্ডে এখানে এটা আর্টবোর্ডেই থাকবে। তো আর্টবোর্ডটা আসলে আমরা কোন আর্টবোর্ড দেব, এই আর্টবোর্ড। তো আর্টবোর্ড আমরা কি ধরুন আমরা একটি ওয়েবের জন্য করব। এখন ওয়েবের জন্য করতে গেলে আমরা কি করব, আর্টবোর্ডে ক্লিক করব, করার পর এখানে ওয়েবে ক্লিক করব। দেন এখানে যে আছে কি আর্টবোর্ড সাইজ, আর্টবোর্ড সাইজটা আমরা আর্টবোর্ড সাইজের এই অ্যারোতে ক্লিক করে দেখি এখানে কি আছে, অনেকগুলো সাইজ দেওয়া আছে। তো এই সাইজগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটি সাইজ সিলেক্ট করব। ধরেন আমরা মিডিয়াম সাইজ সিলেক্ট করব। আর্টবোর্ডের মিডিয়াম সাইজটা কি নেব, 1024x768, 1024x768। তাহলে এখানে আমরা এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি কি 1280 800, ওয়াইড দিলাম 1280 এবং হাইট দিলাম 800। আর রেজলিউশন এখানে আমাদের কত থাকবে, 72, রেজলিউশন 72। তো এখানে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই বিষয়টির মধ্যে থেকে কোন বিষয়টা আমরা ধরে নেব, যে মনে রাখতে হবে আমাদের ওয়েবের ক্ষেত্রে কি করব, আরজিবি কালার মেনটেন করব, আর প্রিন্টিং এর ক্ষেত্রে ব্যবহার করব সিএমওয়াইকে। ওয়েবের জন্য ব্যবহার করব আরজিবি এবং প্রিন্টিং এর জন্য ব্যবহার করব সিওএমকে। তাহলে বন্ধুরা এখানে আমরা একটি জিনিস খুব স্পষ্টভাবে বুঝলাম যে আর্টবোর্ডের সাইজে আমরা ওয়াইড নিলাম 1280 পিক্সেল এবং হাইট নিলাম 800 পিক্সেল। এর মধ্যে থেকে রেজলিউশন কত আসলো, 72 রেজলিউশন। দেন ওকেতে ক্লিক করার পরে আমাদের এই এমন একটি আর্টবোর্ড সাইজ চলে আসলো। তো এই আর্টবোর্ড সাইজের মধ্যে থেকে এটা আর্টবোর্ড সাইজটা আমরা কত নিলাম, অর্থাৎ এই যে এইখান থেকে এই অংশটা, এই পুরো অংশটা আমাদের কি, এই পুরো অংশটা হচ্ছে আমাদের ওয়াইড, অর্থাৎ এই দিক থেকে এই পর্যন্ত, এই যে এখানে শুরু এখানে শেষ, এটা হচ্ছে ওয়াইড। আর এই দিক থেকে এই অংশটা হচ্ছে আমাদের হাইট। তাহলে ওয়াইড এন্ড হাইট এই অংশটুকুর মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে ব্যানার ডিজাইন যেহেতু আমরা করব, তো এই ব্যানার ডিজাইনের জন্য আমরা বিভিন্ন টুলস ব্যবহার করব। তো এই টুলস সম্পর্কে আমরা ফটোশপ বেসিক টিউটোরিয়াল পর্বটি দেখাইছি আপনাদেরকে, আপনারা পূর্বের ভিডিও থেকে ওটা দেখে নিয়ে আসতে পারেন। তো এটার জন্য এটা সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে যে আমরা হোয়াইট বোর্ড কালার, এখানে আর্টবোর্ড কালারটি হোয়াইট করা আছে বিধায় আমাদের আর্টবোর্ড কালারটি দেখাচ্ছে হোয়াইট। তো এই যে আর্টবোর্ড চতুর্দিকে যে হোয়াইট দেখাচ্ছে, তো আমরা হোয়াইটের উপর যে কোনো কালার বসাইলে এই কালারটিকে আমাদের সুন্দরভাবে মেনটেন করে। তো আমরা এইভাবে আসবো না, আমরা কিভাবে নিব, আমাদের মেইন কথাটা হচ্ছে যে আমরা কোন বিষয়টাকে কেন্দ্র করব, আমরা একে পরিপূর্ণভাবে যাতে ওয়েব ব্যানার ডিজাইন করতে পারি সেটির দিকে লক্ষ্য করব।
ধরুন এটি আজকে 16 ডিসেম্বর, আজকে 16 ডিসেম্বর চলছে। তো এই 16 ডিসেম্বরের আমিও বিভিন্ন বিগত ব্যানার ব্যবহার করেছি। তো এই ব্যানারগুলো ব্যবহার করার মধ্য থেকে আমরা কি করব, বিগত যে সমস্ত আমরা ব্যানার ব্যবহার করছি এই ব্যানারগুলোর মধ্যে আমরা খুব সুন্দরভাবে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব আগে। তো এই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, নতুন করে একটি রেক্টেঙ্গেল টুল ব্যবহার করব। তো এই যে এখানে যে এই কার্সর অর্থাৎ মাউস যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্ন নিচে যে অপশনটা আছে, এই অপশনটাতে আমরা রেক্টেঙ্গেল টুল ব্যবহার করব। দেন আর্টবোর্ডে একটি ক্লিক করব, করার পর এখানে আমরা আর্টবোর্ড সাইজ নেব কত, 1280 ওয়াইড এবং হাইট 800, দেন এন্টার। তো চলে আসলো আমাদের একটি আর্টবোর্ড। এই আর্টবোর্ডের কালারটা আমাদের হোয়াইট আছে, হোয়াইট কালারটিকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে এখানে আর্টবোর্ডটা আসার পর আমরা কি করব, ঠিক এই যে উপরে যে মেনু বারটা আছে এই মেনু বার থেকে আমরা ঠিক এই যে অংশটা, এই যে অর্থাৎ পাতা এলিমেন্ট যেটা আছে এখানে আমরা ক্লিক করব, করার পর যে এই সিলেকশন থেকে আমরা ক্যানভাস সিলেকশন ধরে রাখতে পারি, সিলেকশন অথবা অনেকেরই ক্যানভাস ধরে রাখতে পারে, সমস্যা নেই। তো আমরা যখন এটা নিব এই ক্যানভাসে ক্লিক করব, ক্যানভাসে ক্লিক করার পর দেখেন যখনই আমরা সিলেকশন এখানে দেখব, সিলেকশনের ক্ষেত্রে প্রতিটা অংশই কিন্তু মরা মরা দেখাচ্ছে, মানে একদম ডাবানো, এটা কোনো কাজ করবে না। দেখুন কার্সর ধরুন কোনো কাজ করবে না। যখনই আমরা এখানে ক্যানভাস দেব তখন দেখেন এই ক্যানভাস দেওয়ার পরে আমাদের এগুলো সবগুলোকে ভেসে আসছে। তো ভেসে আসার পর আমরা ক্যানভাস করার পর এটা কি করব, মেডেল এবং মেডেল, দেখেন এই আর্টবোর্ডটা আমাদের একদম মেডেল পয়েন্টে চলে আসছে। তো এটাকে আমাদের টানাটানি কোনো কিছু করা লাগছে না। তো আমরা এখানে এই ঠিক না, আমরা একটা কি করব, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আসলেই ফটোশপে কিভাবে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় সেই বিষয়টি এখানে আমরা শিখবো। তাহলে এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করব, লেয়ার থেকে আমরা এই যে আর্টবোর্ড যে অংশটা আছে, এরপর আমরা এই যে এফএক্স এ ক্লিক করার পর এখানে গ্রেডিয়েন্ট ওভারলে, আমার এই যে গ্রেডিয়েন্ট ওভারলে এখানের মধ্যে ক্লিক করার পর এই যে অংশটুকু ভালোভাবে দেওয়া ছিল, অর্থাৎ আমি একটা গ্রেডিয়েন্ট রেডি করা ছিল বিধায় আমি আর এটা কোনো কাজ করলাম না করে দেন ওকে। এখানে ওকে করার পর আমরা এই যে গ্রেডিয়েন্ট ওভারলে এটা করলাম, করে এখন দেখা যাচ্ছে যে এই অংশটা আর্টবোর্ডের অংশটুকু যদি আমি পুরোটুকুই অ্যাড করে দিই তাহলে এটাকে আমি মানে আর্টবোর্ডের সাথে এটাকে আমি মিলাই দেব, দেন এটাকে তৈরি হয়ে গেল। দেখেন তো এখন কথা হচ্ছে আমরা যেটাই করি না কেন এর মধ্যে থেকে আমরা আমাদের কালারগুলোকে নিয়ে আসবো। ধরুন আমরা একটা বিজয় দিবসের ব্যানার তৈরি করব। তো এর মধ্যে থেকে আমরা কি করব, আমাদের ছবি নিয়ে আসবো। তাহলে যেহেতু আমাদের এই অংশটা দরকার নেই, তো আমরা কি করব, এই আর্টবোর্ডটাকে ওকে করে আমরা এটাকে লক করে দিলাম। দেন আমাদের কাঙ্ক্ষিত ছবিগুলো যেখানে আছে আমরা ওখান থেকে ছবিগুলো নিয়ে আসবো। তো হ্যাঁ ভিউয়ার্স, আমরা কি করব, আমাদের যে আরো অন্য কোনো ব্যানার তৈরি করা যদি থাকে তাহলে আমরা সেখান থেকে নেব। আমার যেহেতু একটি ব্যানার তৈরি করা আছে আমি সেখান থেকে আরেকটি ব্যানার ওপেন করব। দেখেন এই যে এখানে একটি ব্যানার আমি শুরু করছিলাম। তো এই ব্যানারটির মধ্য থেকে আমি যেভাবে কাজ করব, তো আমি ফার্স্ট অফ অল এই যে এই পিকচারটা সাপোজ ধরে নিন, এই যে এইটা আমি এটাকে লোগো হিসেবে ব্যবহার করব এখানে। তো এটি বড় হয়েছে, এটাকে একটু ছোট করে নিলাম। তো হ্যাঁ, এখানে এটাকে ছোট করার নিয়মটা কি, এই যে যখনই আমি এটাকে ক্লিক করব তখন দেখা যাচ্ছে যে আমার চতুর্দিকে ধরেন আপনার এমন হবে যে আপনার এমন কিন্তু নেই। তো আমরা কি করব, এই উপরে যে লেয়ারের পাশেই যে অপশনটা আছে কি শো ট্রান্সফরমেন্ট কন্ট্রোলস, এই টিক চিহ্নটা বসাই দেবো। দেখেন এটা এখানে চলে আসবে। তো আমরা এরপর কি করব, অল কি চেপে ধরে দেখেন চারখানে যেটা আছে এটা ধরে আমরা ঠিক এইভাবে এখান থেকে নিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো এরপর